আমার নাম আশরাফুর রহমান। আমি ঢাকা আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বে। রেজাল্ট সার্বিকভাবে ভালোই হয়েছে। মেয়েদের পাশের হার গতবারের থেকে একটু বেড়েছে, তবে হাইয়েস্ট নাম্বার প্রাপকের দিক থেকে আমরা গতবারের থেকে একটু পিছিয়ে গেছি। এবারে আমাদের সর্বোচ্চ নাম্বার পেয়েছে সোনাল মণ্ডল। তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 468। আমাদের এবারে 2026-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 267 জন। তার মধ্যে সফল হয়েছে 234 জন এবং অকৃতকার্য হয়েছে 33 জন। হ্যাঁ, আমারও সেটাই। সেমিস্টার পদ্ধতিতে প্রথম এবার পরীক্ষা হলো। আমাদের রেজাল্ট শুধু আমাদেরই নয়, সার্বিকভাবে গোটা জেলার রেজাল্ট এবারে গতবারের তুলনায় পিছিয়ে গেছে। যেটা মনে প্রথমবার হাতে ঠিক সময় বইগুলো ঠিকভাবে পাওয়া যায় না। অনেক সায়েন্সের বইগুলো, বিশেষ করে সায়েন্সের অনেক বই, যেমন কিছু নতুন সাবজেক্ট যদি হয়েছিল, সেগুলো পাঠ্যপুস্তকগুলো আসতে অনেক দেরি হয়েছে। আশা রাখছি এবারে আমাদের সেই আগের এবারের সেমিস্টারের যে সমস্যাগুলো ছিল সেটা কাটিয়ে উঠবে। গত বছর আপনাদের স্কুল জেলায় হাইক হয়েছিল, সেই অনুভূতি আর আজকে আপনি বললেন শারীরিকভাবে একটু রেজাল্টটা জেলারই খারাপ, পাশাপাশি আপনাদের স্কুলে খারাপ। কি মনে করছেন, কেন এটা? একটু তো খারাপ লাগা রয়েছেই। গতবার আমরা জেলার মধ্যে প্রথম হয়েছিলাম এবং 2 মার্কের জন্য 10ম স্থান পাইনি। এবারে সেই জায়গাটা আমরা পাই, কিছুটা কম পেয়েছে, তবে সার্বিকভাবে ভালো রেজাল্ট করেছে। আমাদের মনে হয় যেটা সেমিস্টার পদ্ধতি নতুন আসাতে কিছুটা ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়েছে। সেই সেমিস্টার পদ্ধতির সঙ্গে ধাতস্থ হতে একটু সময় লেগেছে আমার মনে হয়। আশা রাখছি আমরা এর পরের সেমিস্টারে আমরা ভালো রেজাল্ট করব। সারা রাজ্যের পাশাপাশি দেখা যাচ্ছে যে মেয়েরা এগিয়ে পরীক্ষার সংখ্যা থেকে পাশে, আপনার স্কুলে যদি আমাদের স্কুলে মেয়েদের পাশের হার সব থেকে বেশি এবং ভালো রেজাল্টের দিক থেকে মেয়েদের সংখ্যা বেশি। প্রথম 90 নাম্বারে যারা 90% এবার সেখানে 4 জনই মেয়ে। তারপরে 80% যদিও ছেলেদের হার রয়েছে, সার্বিকভাবে মেয়েদের সংখ্যাটাই বেশি। মেয়েদের ভর্তির সংখ্যাও আমাদের বেশি। ছেলেরা মাধ্যমিকের পর আমার মনে হচ্ছে অনেক ভর্তির সংখ্যাটাও কমে যাচ্ছে। তারা অনেকেই বাইরে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যার জন্য মনে হয় সংখ্যাটা দিন দিন ছেলেদের কমে যাচ্ছে। আমার নাম সোনালী মণ্ডল, আমি হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে পড়ি। আর আমার স্ট্রিম হচ্ছে আর্ট, আর আমার ফুল মার্কস হচ্ছে 468। হ্যাঁ, এটাই আমার। ভালোই হয়েছে, বাট আরেকটু আশা করেছিলাম, কিন্তু থার্ড সেমিস্টারে মানে এত কম সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে আবার প্রথমবার ওয়েমার্সিতে এক্সাম দেওয়া, তার জন্য খুব টাফ হয়েছে। বাড়িতে পড়াশোনা বার্তা এটাই দিব যে থার্ড সেমিস্টার মানে যদি এরকম সেমিস্টার ওয়াইজ এক্সাম থাকে তো ভালো করে যাতে থার্ড সেমিস্টার এক্সামটা দেয়, কারণ ওটাই হচ্ছে যদি নাম্বার কাটা যায় তো ওখানেই কাটা যাবে সব থেকে বেশি। হ্যাঁ, বাড়ির লোক। হ্যাঁ, স্কুলে ও হ্যাঁ, স্কুলে হেডমাস্টার খুবই খুশি। স্কুলের সব টিচার আমাকে খুবই উৎসাহ দিয়েছে। যখনই মনে হতো যে হ্যাঁ পারবো না, স্কুলের টিচার, টিউশন টিচার, আমার ফ্রেন্ডসরা সবাই খুবই উৎসাহ করেছে। হ্যাঁ, হ্যাঁ সেটা মনে হচ্ছে, বাট পরিস্থিতির ব্যাপার আলাদা, সেটা শুনে একটু খারাপ লাগে। আগামী নিয়ে তো মানে জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে, অনার্স হতে চায়, টিচার হতে চায়, মানে ইচ্ছা রয়েছে। এখন সময়ের সাথে
পড়াশোনা পাশাপাশি আর কি করতে লাগে, করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি এমনি অন্য কোনো হবি ছিল না। পড়াশোনা হ্যাঁ, বাড়ি থেকে আছে, বাড়িতে ভাই, আমি, মা, আর বাবা। পড়াশোনা করে বাবা হচ্ছে সবজি ব্যবসা করে আর কসমেটিক্স করে। মেয়ে হিসেবে তোমার কেমন ছিল? হ্যাঁ, বোধ হয় ভালোই করেছি কিছুটা। আরো ভালো আরো ভালো আশা ছিল, অনেকটা আশা ছিল। সেটা হ্যাঁ, অবশ্যই।